কল্পিত আকৃতিতে বানিয়েছিলাম, তাহলে হাওয়াকেও আমি পরিকল্পিত আকৃতিতেই বানিয়েছি। কিন্তু আমি হাওয়াকে বানানোর সময় আদমের দেহের একটা হাড়ের অংশ ওই হাওয়ার দেহে দিয়েছি। কেন দিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষেরা নারীর প্রেম মুগ্ধ হয়, পুরুষেরা নারীর প্রতি আকৃষ্ট হয়, পুরুষেরা নারীর প্রেমে বাঁধা পড়ে। এই জন্য আদমের অংশ হাওয়ার মধ্যে দিয়েছি। না হলে আদমকে যেমন কমপ্লিটলি বানিয়েছিলাম আলাদা ভাবে, হাওয়াকেও কমপ্লিটলি আমি আলাদা বানাতে পারতাম। তাতে কি ক্ষতি হতো? ক্ষতি হতো এটাই যে নারী পুরুষের মাঝে মিলন, মহব্বত, একে অপরের প্রতি ভালোবাসা, এটা স্বাভাবিকভাবে তৈরি হতো না। সুতরাং মানুষের মধ্যে মিল মহব্বত বানানোর জন্য আমি পুরুষের অংশ নারীর মধ্যে দিয়েই হাওয়াকে বানিয়েছি। আর এই কারণেই আদম ঘুম ভাঙতেই তার যে হাড় ওই হাওয়ার দেহে রয়েছে, ওই আকর্ষণে তার দিকে হাত বাড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন এটা আমার সৃষ্টির কৌশলের একটা জ্বলন্ত নিদর্শন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং নারী আর পুরুষের মাঝে আমি প্রীতি ভালোবাসা এবং একে অপরের প্রতি দয়া আর অনুগ্রহশীল বানিয়েছি। ও ভাই, ছোট্ট কথায় বলুন তো, বড় লোকের বাড়ি, শিক্ষিত পরিবার, অর্থকড়ির অভাব নাই, কিন্তু নিজেদের স্বামী স্ত্রী দুজনের মাঝে মিল নেই। আচ্ছা, ও বাড়ি সুখী না ও বাড়ি এক নারকীয় বাড়ি? একটু বলবেন কি মনে হচ্ছে? টাকা পয়সা আছে, বাড়িঘর ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, স্বামী স্ত্রী দুজনের, ও বাড়ি শুয়ে, ও বাড়ি খেয়ে, আর ও বাড়ি শুয়ে, জি, টালি বসানো বাড়ি আর এসি রুম, ওতে শুলি তো নরক মতন মনে হবে। স্বামী স্ত্রীর মহব্বতের দরকার আছে না নাই? জি, আব্দুল কাইয়ুম প্রেমের গল্প বলতে আসিনি, এ গল্প আল্লাহ কোরআনে করে রেখে দিয়েছে। বান্দা, তোদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে শান্তির জন্য আমি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দিয়েছি দয়া মায়া, উভয়ের মধ্যে দিয়েছি প্রীতি ভালোবাসা, যাতে তোদের জীবন যাত্রাটা শান্তিতে চলে। সুবহানাল্লাহ। এই কারণেই আদম ঘুম ভাঙতেই হাত দিলেন কার দিকে? আমি বল নবী দিবস করতে বসছি, তাই না? আপনাদের মনে মনে হচ্ছে হুজুর নবী দিবস করবে, এইসব বলতেছ কেন আজকে? এ আওয়াজ নাই অন্যদিন শুনতুম। আমি নবী দিবস করছি। আব্দুল কাইয়ুম কোনদিন খাপ ছাড়া বেখাপ কথা বলে না, যে মজলিস যে জন্য ডাকা হয় তাই বলে। সম্মানিত ভাইরা আমার, আদম যখন হাওয়ার দিকে হাত বাড়ালেন, হাওয়া তখন বললেন আপনি ততক্ষণ পর্যন্ত আমার গায়ে স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আমার মোহরটা আদায় না করবেন। কি চাইলেন? আমার মোহরটা দেন, আমার সম্মানী। আমরা যে বিয়ের ক্ষেত্রে মোহর দিই, এটা স্ত্রী জাতির একটা সম্মান। আপনি বৈবাহিক সূত্রে স্ত্রী জাতিকে ব্যবহার করবেন, তার সাম্মানিকটা দেন, এবং ওই সাম্মানিকটা শরীয়তে নির্ধারিত, যেটা মোটামুটি বলতে পারা যায় 31 গ্রাম একটা রূপোর মূল্য সব থেকে কম। যেদিন বাজারে যে মূল্য, ওই মূল্যে একেবারে নিচু নিম্ন মানের মোহর ওইটা। হাওয়া কি চাইলেন? বললাম বাবা আমার মোহরটা দেন। যতক্ষণ মোহর না দেবেন ততক্ষণ আমার গায়ে স্পর্শ করবেন না। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম একদম স্টপ। মোহর কোথায় পাবো? থাকি তো আল্লাহর জান্নাত,
জান্নাতের মালিকানা, গাছ, ফল, জান্নাতের যত মূল্যবান সম্পদ সব মালিককে। তা আমি তো এর মালিক নই, দেবো কি? প্রিয় ভাইরা আমার, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আদম যখন হাওয়ার দিকে হাত বাড়ালেন, হাওয়া তার কাছে মোহর দাবি করলেন। হযরত আদম আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন ভেবে না পেয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, হাওয়া তো মোহর চাইছে, আমি কি দিয়ে তার মোহর শোধ করব? আমার আল্লাহ পাক বললেন, ওরে আদম, তুমি একটি কাজ করো, আমার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি 20 বার দরুদ শরীফ পড়ে দাও। তোমার পড়া ওই দরুদটাকেই আমি হাওয়ার জন্য মোহর নির্ধারণ করে দিলাম। হাওয়া খুশিতে বাকবাক, হাওয়া খুশিতে বাকবাক। হযরত আদম আলাইহিস সালাম দরুদ শরীফ পড়ে দিলেন, হাওয়া অতি খুশি। টাকা পয়সা নয়, সোনা দানা নয়, আমার নবীর প্রতি দরুদ পড়িয়ে तमाम পৃথিবীর আদি পিতার আদি মাতার বিবাহের ব্যবহারের জীবন আল্লাহ শুরু করেছেন। এবার বলবেন, নবী তখন পৃথিবীতে এসেছিলেন? এ বাবু জোরে বলেন, এসেছিলেন? নবী তখন কোথায়? বাহ, নবী তখন আত্মার জগতে। তাহলে নবী যখন আত্মার জগতে অবস্থান করছেন, আর এই পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া আমার ওই নবীর কল্যাণ উপভোগ করছে, তাহলে আত্মার জগতে থাকাকালীন নবী উপকারে এসেছে না আসেনি? ওটারই কোরআনের শব্দ হলো রহমত। ওটা কি? রহমত। প্রিয় ভাইরা আমার, আমি একটা উদাহরণ দিলাম সবে। এই যদি এরকম উদাহরণ দিই না, তা শুধু আত্মার জগতে থাকাকালীন নবীর দ্বারাতে দুনিয়া কি কি রহমত পেয়েছে ওই বলতে বলতে আমার সাধ্য শেষ, সময় শেষ। জি, তো একটা কথা আপনাদের শুধু শেখালাম, ওই ব্যাপারে আর একটা কথা বলে ছেড়ে দেব। ভাই, আমরা জীবনে ওয়াজ নসিহতে খুব শুনেছি। কি শুনেছেন? যে এই আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। এ বহুত পুরানো ওয়াজ, ঠিক না ভুল? এই হ্যাঁ না বলেন, শোনেননি? তো মুফাসসিররা লিখেছেন আদম কেঁদেছিলেন হয় 300 বছর, না হলে 350 বছর, 350 বছর কিংবা 300। তো অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন আদম আলাইহিস সালাম ওই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে দুনিয়ায় যখন আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিলেন, তিনি ওই অনুশোচনায় কাঁদলেন। কতদিন? জোরে বলেন। তিনি নবী, 300 বছর কাঁদলেন। এই 300 বছর পরেও যখন তার এই কান্না আল্লাহর কাছে কবুল হয়নি, তো তিনি ভাবছিলেন এত কান্নার পরেও আমার জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দায় থেকে আল্লাহ আমাকে মুক্তি দিলেন না, করি কি? সম্মানিত ভাইরা আমার, তাফসীরে রুহুল বায়ান গোটা জগতের হানাফি মাযহাবের একটি মস্ত বড় কোরআনের তাফসীর, তাতে উল্লেখ করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের একটা কথা স্মরণ পড়ল।
স্মরণটা হলো এটাই, উনি যখন জান্নাতে থাকতেন তখন একদিন উনি দেখেছিলেন আরশ আল্লাহর পাদদেশে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পৃথিবী জুড়ে দেখছি পুরুষ মানুষ বলতে আমি একাই, কিন্তু আপনার ওই নামের পাশে মুহাম্মদ নামীয় আর একটা নাম দেখতে পাচ্ছি, উনি কে? আমার আল্লাহ বললেন, ওরে আদম, ওই মুহাম্মদ আমার সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি। আমি যদি মুহাম্মদকে সৃষ্টির ইচ্ছা না করতাম, তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এ পর্যন্ত আদমের জানা। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসে কাঁদতে রইলেন, অথচ কান্নার বিনিময়ে তার যখন জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এই দায় থেকে মুক্তি পাচ্ছিলেন না, তখন ওই কথাটার মনে পড়তেই তিনি পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ধ্বংস হয়ে যাব। এরপরে তিনি বলেছিলেন, আল্লাহ আপনার ওই নবীর ওসিলাতে আমায় মাফ করে দিন, যে নবীকে সৃষ্টি না করলে আপনি ধরা সৃষ্টি করতেন না, ওই নবীর ওসিলায় আমাকে ক্ষমা করুন। কথাটি সার কথা তাফসীরে রুহুল বায়ান, গোটা জগতের হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাব। প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন, নবী তখন পৃথিবীতে ছিলেন? আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। হযরত আদম আলাইহিস সালামের দোয়া যখন আমার নবীর ওসিলায় কবুল হয়ে গেল, আমার নবীর ওসিলায় যখন কবুল হলো, ওই সময়ে আমার আল্লাহ নবী আদমকে মনোনীত করলেন এবং তার জান্নাতের গাছের ফল খাওয়ার দায় মুক্তি দিলেন এবং নতুন করে জান্নাতের রাস্তা আবার আল্লাহ তাকে দেখিয়ে দিলেন। আমার নবী যখন আত্মার জগতে, তাহলে আদম হাওয়ার বিবাহের জীবনটাও সূচনা হয়েছে নবীর নামে দরুদ পড়িয়ে। আর ওই নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে আদম আলাইহিস সালামের জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দায় মুক্ত হয়েছে। বলুন, ওই নবী আত্মার জগতে থাকাকালীন পৃথিবীবাসী উপকৃত হয়েছে না হয়নি? প্রিয় ভাই আমার, আমি আর বলবো না, ওই দুটো থাক, দুটোতেই আত্মবিশ্বাস তৈরি হোক যে নবী যখন পৃথিবীতে আসেনি তখনই উপকৃত হয়েছে দুনিয়ার মানুষ। এরপরে যদি আমি আপনাকে সংক্ষিপ্ত বলি, খেয়াল করুন, নূহ আলাইহিস সালামের নৌকা ভরাডুবির হাত থেকে রক্ষা পেয়েছে আমার নবীর ওসিলায়। ইসমাইল আলাইহিস সালাম তার আব্বার জবাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এই নবীর ওসিলায়। কত বুঝতে পারছেন কি প্রিয় ভাই আমার? তো আত্মার জগতেও নবী বিশ্ববাসীর জন্য রহমত। দ্বিতীয়টা বুঝি, নবী পৃথিবীতে ক বছর কাটিয়েছেন বাবা? 63 বছর। 63 বছরের জীবনটার অ্যাকচুয়াল 3টে পার্ট। কটা বলেছি বাবু? 3টে পার্ট। একটা পার্ট হলো জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, এই সময়ে তিনি নবী নন। কি বলেছি? আল্লাহর কাছে নবী, কিন্তু তার জগতে নবুয়তের কার্যকারিতা শুরু হয়নি। 40 বছর
বাকি 23 বছরের জীবনটার দুটো পার্ট। একটা হলো 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। ভাই আপনি শুধু ভাবুন, নবী 40 বছর নবুয়তের দায়িত্বপ্রাপ্ত কার্যকারিতা চালু করেননি। ওই 40 বছরে তিনি একজন সাধারণ সামাজিক মানুষ। চল্লিশ বছর সাধারণ সামাজিক ওই সমাজটাতে উনি দেখেছিলেন মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ওই সমাজে উনি দেখেছিলেন স্ত্রী জাতিদেরকে শান্তির সঙ্গে সংসার করতে দেওয়া হতো না। ওই সমাজে উনি দেখেছিলেন মানুষ মানুষকে হত্যা করত। ওই সমাজে উনি দেখেছিলেন মানুষ মানুষকে ছিনতাই করে নিঃস্ব করে ছেড়ে দিত। ওই সমাজে উনি দেখেছিলেন বৃদ্ধ বাপ মাকে অবহেলা করে তাদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। এই যে মানবীয় অত্যাচার, মানুষ হিসাবে বাপের মর্যাদা নাই, মায়ের মর্যাদা নাই, স্ত্রী জীবন সঙ্গিনী তার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই, নিজের কলিজার টুকরা সন্তান তাকে জীবন্ত পুঁতে ফেলতে যাদের ভিতরে এক বিন্দু দয়া মায়া আসতো না। বিশ্বাস করুন সারা মক্কা নগরীতে আমার রাসূলুল্লাহর আগে এই জাতীয় অমানসিক পশুবৃত্তি, স্বৈরচারিতা এবং হিংস্রতার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াননি, কেউ কথা বলেননি। সর্বপ্রথম বাচ্চাদেরকে পুঁতে ফেলার এগনেস্টে আন্দোলন করেছেন নবী, বাপ মা মর্যাদা ফিরিয়েছেন নবী, স্ত্রী জাতিকে সংসার করতে দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন নবী। এবং মনে রাখা দরকার সামাজিক বোধ বুদ্ধি আর একে অপরের ভিতরে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে নবীর চেষ্টা ছিল ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য। এবার আপনি বলুন যে যখন তিনি নবুয়তের কার্যকারিতা শুরু করেননি তখনও ওই নবীর ওসিলায় সামাজিক ভাবে মানুষ উপকার পেয়েছে না পায়নি? সম্মানিত ভাইরা আমার, এরপরে বলুন ওই নবী পাক নবুয়ত প্রাপ্ত হলেন। নবীর নবুয়ত প্রাপ্তির 11 বছর পর্যন্ত শুধু ডিউটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া ডিউটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মানুষকে বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এতেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আবার ওই নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করবে, এই কথার পরে যদি ওই লোকটা আর না বাঁচে তাহলে এই কলেমার সুবাদে ওই মানুষটা জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, বলুন এবার ওই নবীর ওসিলায় জাহান্নামমুখী মানুষগুলো জান্নাত দেখতে পেয়েছে, এটা কি মানুষের জন্য রহমত নয়? প্রিয় ভাইরা আমার, শুধু ওইটুকু নয়, এরপরে কলেমা পড়েছে বেঁচে আছে, তাদের অ্যাক্টিভিটিস দৈনিক 5 বার নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, অর্থশালীকে হিসাব কষে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে,
তাদের হজ করতে হবে, সকাল সন্ধ্যায় জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে, বাপ মার মর্যাদা দিতে হবে, ভক্তি শ্রদ্ধা করতে হবে, স্ত্রী জাতির হক আদায় করতে হবে, স্ত্রীকে স্বামীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, বাপকে সন্তানের পক্ষ থেকে বাপকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এই যে মানবতা, এই যে মনুষ্যত্ব, একে অপরের মধ্যে মেল বন্ধন, এগুলো তৈরি করে মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, মদ মাতালে এবং নারী জাতির প্রতি নির্যাতন, এই অসামাজিক পৈশাচিক কাজ থেকে মক্কাবাসী হাতে নাতে মজা পেয়েছে ওই নবীর ওসিলায়। সেই ধারা 1400 বছর ধরে চলছে বিশ্ব জুড়ে। যারা নবীর রেখে যাওয়া সেই আদর্শ নিয়মগুলো পালন করছে জগৎ মাঝে, আলহামদুলিল্লাহ, তারাও শান্তিতে দিন যাপন করছে। ঠিক না ভুল? আপনারা আমার ভক্তি করেন আর দাম দেন থোড়াই, একে আমি শিখিয়েছি আপনারে, এ শিখিয়ে যান তো ওই নবী শিখিয়ে গেছে। আদম আর হাওয়া বলেন না, এটা কার জানা নেই নাকি জানি না? ওটা আমরা আদম হাওয়া আদি পিতা আর আদি আল্লাহ পাক আদম হাওয়াকে তৈরি করে জান্নাতে থাকতে দিলেন, জান্নাতে থাকতে দিলেন। পরের কথা, আমি আদম আলাইহিস সালামের জীবনী বলতে বসিনি, শুধু একটা কথা বোঝাবো বলে বলছি। প্রথমত আল্লাহ তৈরি করলেন আদমকে উইদাউট এনি মডেল। এই যে মানুষ, এ মানুষের কোনো মডেল ছিল না। হাদিস শরীফে এসছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ পাক আদমকে নিজের পরিকল্পিত আকৃতিতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর এই যে পরিকল্পিত আকৃতিতে আল্লাহ মানুষকে বানিয়েছেন, এত সুন্দর বানিয়েছেন। আল্লাহ বলেছেন, খলাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, আমি সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি দিয়েছি। অন্য জায়গায় বলেছেন ফাআহসানা সুওয়ারাকুম, মানুষের এই আকৃতি সর্বাপেক্ষা সুন্দর হয়েছে। কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, এই যে সেটআপ আছে আমাদের অঙ্গগুলোর, এর সেটআপ যদি একটা চেঞ্জ করা যায়, খুব ভালো কিছু করা যাবে মনে হয় কি? কিচ্ছু দরকার নেই, শুধু এই বেড়া দুটো তুলে দেন। এই দুটো বেড়া দেশে আল্লাহ, এর নাম কান না, কান ভেতরে, এ তো বেড়া। এই বেড়া দুটো তুলে দেন, বেড়া দুটো তুলে দিলি বাপ, কারুর কথা শোনাইতে গেলি ওই কানের ছিদ্রের কাছে মুখ নিতাই বলতে হবে। এই বেড়াটা এমনি দেয়নি আল্লাহ, এমনি দেওয়া না এটা। আচ্ছা বলেন তো, নাকটা গালের উপরে দিয়েছে আল্লাহ, তো নাকটা যদি ঘাড়ের দিকে আল্লাহ দিত, একটা খাবার নিয়ে এখানে শুকিয়ে চেক করে তাই এখানে ঢুকু দিয়ে দেব, খুব ভালো হতো। পায়ের পাতাটা সামনের দিকে বাড়া, আচ্ছা গোড়ালিটা সামনে আর পাতাটা যদি পিছনে যেত, হাঁটলি পথ এগোতো না পিছুত? আল্লাহর দাবি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুন্দর গঠন দিয়েছি, এবং এত সুন্দর গঠন আর হয় না। সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স চিন্তা করে যদি এই মানুষের সেটআপ অঙ্গ একটা আর একটা ছাড়া পরিবর্তন করে, আর সেটি কখনো মানুষের জন্য সুইটেবল হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কি বলার জন্য বললাম? আদমকে আল্লাহ নিজের পরিকল্পিত আকৃতিতে বানালেন আর জান্নাতে থাকতে দিলেন। জান্নাত আরামের জায়গা। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, আর ঘুম ভাঙতেই
দেখতে পেলেন পাশে পরমা সুন্দরী এক সুস্ত্রী টলটলে যুবতী একটা মেয়ে। এটাই পৃথিবীর প্রথম মেয়ে। মেয়েটার নাম কি? আশ্চর্য ব্যাপার, এই নারী সম্প্রদায় তো পৃথিবীতে ছিল না। আদম এই প্রথম মদ্দা মানুষ, আর এই প্রথম দেখছে একটা মহিলা মানুষকে। আশ্চর্য ব্যাপার, আদম ঘুম ভাঙতেই হাত বাড়ালেন। কার দিকে? হাওয়ার দিকে হাত বাড়ালেন। কি ব্যাপার? আরে নারী পুরুষের প্রেম, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, সুন্দরের প্রতি, সুদর্শন যুবকের প্রতি একটি যুবতীর আকর্ষণ, এটা তো পৃথিবীতে পরে হয়েছে। কিন্তু আদম প্রথম মানুষ, নারী বলে কাউকে জানতেন না, অথচ ঘুম ভাঙতেই একটা পরমা সুন্দরী সুস্ত্রী টলটলে যুবতীকে দেখে হাত বাড়ালেন কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোন বান্দা, আমার কুদরতের একটা জ্বলন্ত নিদর্শন হলো আমি এই পুরুষের হাড় দিয়ে, পুরুষের অংশ দিয়ে নারী জাতকে বানিয়েছি। কেন? ঠিক না বলুন? তাহলে এই নিয়ামতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হয়, এবার আমাদের ভাবতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মানুষ তার মনুষ্যত্ব ফিরে পেয়েছে, যে নবীর ওসিলায় মানুষ কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা পেয়েছে, যে নবীর ওসিলায় মানুষ জান্নাতে যাওয়ার মতন রাস্তা খুঁজতে পেয়েছে। তো একটা মানুষ যদি নবীর অনুসরণ করে জাহান্নাম থেকে বাঁচতে পারেন এবং জান্নাতে যেতে পারেন, তাহলে এটি তার জন্য চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আনন্দের একটা জীবন। আর এই চিরস্থায়ী সুখ আর আনন্দ লাভ করতে মানুষকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তার নবীকে পাঠিয়ে। সুবহানাল্লাহ। এখন খেলে যদি খুশি লাগে, তার জন্য যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, ঘুমালে যদি খুশি হই, তাতে যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, পেশাব পায়খানার বেগ এসেছে, পেশাব পায়খানা করার সুযোগ পেয়েছি, হাদিস বলেছে তোমরা পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে আলহামদুলিল্লাহ বলো, তাহলে এর জন্য যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, রোগের যাতনা আর কষ্ট থেকে মুক্তি পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে যে নবীর ওসিলায় আল্লাহ দয়া করে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তাহলে এই নবীর আগমন বার্তা এবং ওই নবীর আগমনের দিনকে স্মরণ করে ইমানদার মুসলমানের খুশি হওয়া এবং আলহামদুলিল্লাহ বলা উচিত কিনা আপনারাই একটু বলুন। এখন যদি রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন 570 খ্রিস্টাব্দে, আর এটা 2025, তাহলে বলতে পারা যায় রানিং এ 1500 বৎসর চলছে। তাহলে এই 1500 বৎসরে 1500 বার 12ই রবিউল আউয়াল তারিখ এসেছে।
আর সেখানে সেই সময়ে সেই যুগের মানুষেরা যারা নবীর কথা স্মরণ রেখেছেন, তারা নবীকে কেন্দ্র করে কিছু জ্ঞান চর্চা, নবীকে কেন্দ্র করে হয়তো রোজা রাখা, নবীকে কেন্দ্র করে কিছু মানুষকে খাই খাওয়া দেওয়া, নবীর জন্মদিনটাকে কেন্দ্র করে কিছু দান সৎকা করা, নবীর জন্মদিনটাকে কেন্দ্র করে মানুষের প্রতি কিছু পরিষেবা দেওয়া, এ জাতীয় বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এক এক জায়গার মানুষেরা নবীর জন্মদিনটাকে পালন করছে বা স্মরণ করছে। আমরা আজকের কলসুর মসজিদে সেই নবীর জন্মদিনকে কেন্দ্র করে একটা জ্ঞান চর্চার মজলিস বসিয়েছি। এখানটাই হবে জিক্রে রসুল, অর্থাৎ রসুলুল্লাহর আলাপ আলোচনা। ইতিপূর্বেও আপনার রসুলুল্লাহর মর্যাদার কথা শুনছিলেন। আমি নালায়েক আপনাদের খুবই পরিচিত, কিছুক্ষণ কথা বলতে শুরু করেছি। প্রথমত একটা কথা আমাদেরকে ভাবতে হবে যে এই জাতীয় অনুষ্ঠানটা মসজিদ কেন্দ্রিক করি আর অন্য কোনো পদ্ধতিতে করি, করার দরকার আছে না নাই? দেখুন, সহজে একটা জিনিস বুঝুন ভাই, আল্লাহকে চিনতে গেলে নবীকে চিনতে হবে। নবীকে না চিনলে আল্লাহকে চেনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এখন নবীকে আমি চিনব কি করে? ধরে নেন, নবীকে চেনার একটা পদ্ধতি হলো নবীর জীবনীর বই পুস্তক পড়া। ভালো করে মাথা ঠান্ডা করে বুঝুন। আর আমরা যারা বর্তমান সমাজের পড়ুয়া শিক্ষিত মানুষ, হয়তোবা পড়ি, দৈনিক খবরের কাগজ পড়ি, যারা মাস্টার মশাই তারা স্কুলের বই স্টাডি করতে করেন। সত্যকারে বলুন তো, শিক্ষিত ছেলেরা এই ধর্মীয় বই পুস্তক পড়ে কতজন? পড়ে না। যারা একটু অল্প শিক্ষিত তাদের তো পড়ার নামগন্ধই নাই। বড় জোর আমরা যারা নামাজি মুসল্লি মানুষ, হয়তোবা একটা নামাজ শিক্ষার বই একটু পড়ি নামাজ সংক্রান্ত বিষয় জানার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে রাসূলুল্লাহর জীবন সংক্রান্ত বই পুস্তক পড়াপড়ির প্রথা আমাদের মধ্যে নিতান্তই কম। আজকের প্রায় প্রত্যেকটা ছেলের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। তো এই মোবাইলগুলোকে যদি অ্যাপস ডাউনলোড করা যায়, তোতে রাসূলুল্লাহর বায়োগ্রাফি, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত হিস্ট্রি পাওয়া যাবে। খোঁজ নেন তো, প্রায় ছেলে আর মেয়েরা যারা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে, এরা ওর অ্যাপস ডাউনলোড করে রাসূলুল্লাহর জীবনীটা পড়েছেন কতজন? ওদিকে মনোযোগের অভাব। মোবাইল হিসাব করার জন্য, মোবাইল গেম খেলার জন্য, মোবাইল ইনকামিং আর আউটগোয়িং এর জন্য, মোবাইল কার্টুন খেলার জন্য, আর যারা অপব্যবহার করে সেই মোবাইলটাকে তারা ফ্রি ফায়ারের জন্য, পাবজির জন্য ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু কটা ছেলে মেয়ে ওই মোবাইলটাকে ইসলামটাকে জানার জন্য, কোরআনকে জানার জন্য, নবীর জীবন বৃত্তান্তকে জানার জন্য মোবাইলটাকে ব্যবহার করে কিছু জ্ঞান সংগ্রহ করছে? এ মানুষের সংখ্যা, এ যুবকের সংখ্যা নিতান্তই কম। তাহলে কি হলো? আমরা হার্ড কপি বই পড়বো না, সফট কপি মোবাইল থেকেও ডাউনলোড করে নবীর জীবনী জানবো না। ইমাম সাহেব হয়তোবা রবিউল আউয়াল মাস পড়লে মসজিদে নবী পাকের উপরে একটা জুমায় আলোচনা করলেন। আমরা ইমামের ওই আলোচনাটা শুনবার সময়েও সবাই আসি না। যারা মসজিদে এলাম বড় জোর তারা জানলাম, যারা মসজিদে এলো না তারা জানলো না। ভাই, আমাদের ঘরের মেয়েরা এরা জানলো না।
তাহলে বই পড়ে জানলাম না, মোবাইলের অ্যাপস ডাউনলোড করে জানলাম না, ইমাম সাহেব বললেন সেটাও শুনলাম না। জি, তাহলে এরপরে নবী সম্পর্কে ব্যাপকতার সঙ্গে জানা বোঝার প্রক্রিয়া পদ্ধতি এরকম একটা ওয়াজের মজলিস। এখানে মাইকিং করা হয়েছে, চারিপাশটায় আওয়াজ যাচ্ছে। আমরা যারা মজলিসে এসেছি তারা যেমন শুনছি, বাইরে যারা আছেন তারাও যদি মনোযোগ দেন তো তারাও শুনতে পাবেন। আর মনোযোগ না দিলে শুধু আওয়াজ যাবে কানে। জি, এখন বলুন যে আজকের যুগে আমরা একটা কথা শুনতে পাই, নবী দিবস করা বেদাত। এ কথাটা একদল মানুষ ছুড়ে দেয়, আর ইউটিউবে তো এপার ওপার সব একাকার হয়ে গেছে। ওপারের বক্তারা একদল বলে দিল নবী দিবস করা বেদাত। জি ভাই, বেদাত মানে যা রসুলের জমানায় ছিল না, নতুন সৃষ্টি হয়েছে, তার নাম বেদাত। এখন যদি বলা হয় আজকের আমার এখানকার ছেলেরা তাবারুকের আয়োজন করে দুটো বক্তাকে দাওয়াত করেছে আর আপনারা এসে বসে শুনছেন, ভাই এইরকম প্রক্রিয়া, এরকম পদ্ধতি নবীর জমানায় ছিল না বিধায় এটা যদি বেদাত হয় তাহলে তাকে বুঝতে হবে। ভাই যেখানে নবীর তাদের সামনে মওজুদ, ভালো করে বুঝুন, নবী সাহাবায়ে কেরামদের সামনে মওজুদ, নবী সম্পর্কে তারা হাতে নাতে জানছেন, তাহলে তাদেরকে নতুন করে অনুষ্ঠান করে নবী সম্পর্কে জানা বোঝা করতে হবে, এটার তো প্রয়োজন ওই যুগে ছিল না। বাপ ছিল কি? বেয়াদবি নেন না, আমি আমার কথা বলি, নবী পাকের জীবনীর উপরে বলুন আর নবী পাকের বাণী সম্পর্কে বলুন। আল্লাহ শুকর, কোরআন পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, হাদিসের কিতাব পড়েছি, রাসূলুল্লাহর স্পেশাল লাইফ হিস্ট্রি পড়েছি। ভাই তাহলে ধরে নেওয়া যাক একটু আধা হলেও নবী সম্পর্কে আমার একটা চোখওয়ালা জ্ঞান বই পড়ে হয়েছে। কিন্তু আমার এই মুসলমান সাধারণ ভাইদের এদের মধ্যে নবী সম্পর্কিত চোখওয়ালা জ্ঞান চর্চা নেই, ফলে এদের হয়নি। তাহলে আমি ব্যক্তিগতভাবে নবীকে ভক্তি করে আর নবীকে মহব্বত করে নবীকে চিনে আল্লাহকে খুশি করার পথ খুঁজবো। আর ইমানদার মুসলমান মায়েরা আর ভাইয়েরা এরা নবী সম্পর্কে অন্ধকারে থেকে কুসংস্কারে ডুবে আর রসুল ভুলে আল্লাহ ভুলে জীবনযাত্রা করবে। ভাই এটা কি কোনো বিবেক সম্পন্ন বিচার? এটা কোনো বিবেকের কাজ? প্রিয় ভাইরা আমার, ফলে আমাদেরকে নবী সম্পর্কে জানা বোঝার এই পরিবেশটারও দরকার আছে এবং ইমানদার মুসলমানদের এর প্রতি খুশি হয়ে আকৃষ্ট হওয়া, এর আলোচনা শোনা, এ কাজে আর্থিক সহযোগিতা করা এবং নবী পাকের জীবন চরিত্রের উপরে একটা স্বচ্ছ জ্ঞান লাভ করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের ঈমান এবং ইসলামী একটা কর্তব্য। একদিনে সব শিখে ফেলবো না বাবা, এটা ঠিক, কিন্তু সত্যকারের কথা স্বীকার করলে বলতে হবে এই যে লোকগুলো ধার্মিক হয়েছে, ভাই এরকম আজ শুনতে, কাল শুনতে, পরশু শুনতে, একদিন এই মানুষগুলোর যা শোনে ভুলে যায়, আবার কিছু মনে থাকে, এই করতে করতে মনের ভিতরে একটা সার জ্ঞান তৈরি হয়েছে। সেই সার জ্ঞানটাকেই ধার্মিক মানুষেরা ধর্মপথে কাজে লাগাচ্ছে। একেবারে যারা শোনে না, ভাই আপনি খোঁজ নেন, ধর্মের প্রতি তাদের কোনো আকর্ষণ, মায়া, মহব্বত কিচ্ছু নেই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ তোমাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত করে, করুণা করে পাঠিয়েছি। আল্লাহ পাক নিজে বললেন,
ও নবী আমি তোমাকে পাঠিয়েছি গোটা জগতের জন্য রহমত করে। বিশ্বাস করুন আপনাদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় এই ছোট্ট আয়াতটুকু তাফসীর যদি করি আপনাদের ব্রেন টানবে না। এত পরিমাণ কথা নবীর ব্যাপারে এর মধ্যে লুকিয়ে আছে যা বিস্তার করে বললে ব্রেন ক্যাচ করবে না। আমি সংক্ষিপ্ত বলছি আপনাদেরকে একটা বিশ্বাস আনাবার জন্য। স্বয়ং মালিক আল্লাহ যিনি নবীকে সৃষ্টি করেছেন তিনিই বলছেন আমি তোমাকে পাঠিয়েছি রহমত স্বরূপ। আমার আল্লাহ পাকের নবী নিজের জবানিতে বলেছেন ইন্নী লামুবাস লাআনান, হে বিশ্ববাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ পাকের নবী লাআনতকারী হিসাবে, অভিসম্পদকারী হিসাবে পৃথিবীতে প্রেরিত হইনি। আমি কারোর জন্য অভিসম্পদ দিতে জগতে আসিনি, বরং সকলের জন্য দয়া দেখাতে, সহানুভূতি দেখাতে, করুণা প্রকাশ করতেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি মানুষের প্রতি দয়া করুণা দেখাতে শুধু নই, বরং সকল জীবকুলের প্রতি আল্লাহ পাক আমাকে করুণার প্রতীক করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট করে একটু তাফসীর বুঝুন ভাই, আপনাকে খুব সুস্পষ্ট করে বোঝাতে চেষ্টা করছি। নবীকে আল্লাহ নূর আকারে তৈরি করে রেখেছিলেন পৃথিবীর সৃষ্টির আগেই। কথা মাথায় গেছে? মুখস্থ করুন একটা করে কথা, যে নবীকে আল্লাহ নূর আকারে সৃষ্টি করে রেখেছিলেন পৃথিবী সৃষ্টির আগে। তো যে কালে তিনি নূর আকারে ছিলেন ওইটাকে আরবি পরিভাষায় বলা হয় আলামে আরওয়াহ। এর বাংলা মানে হলো আত্মার জগৎ। কিসের জগৎ বাবা? এটার আর একটা ব্যাখ্যা বুঝুন। এই যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে আর যত মানুষ পৃথিবীতে এখন আছে আর যত মানুষ আগামীতে আসবে, এই সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ একই সময়ে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ, এক সময়। তো সৃষ্টি করে ওই আত্মার কাছে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? কলু বালা। সকলের আত্মা সেদিন সমস্বরে ধ্বনি ভোটে সমর্থন দিয়ে বলেছিল হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। একবার বলুন ভাই, পৃথিবীতে আসার পরে কেউ নাস্তিক হয়েছে, কেউ অধার্মিক হয়েছে, পৃথিবীতে আসার পরে কেউ খোদার দুশমন তৈরি হয়েছে, এটা পরের কথা। কিন্তু আত্মার জগতে থাকাকালীন সবাই আল্লাহকে রব তথা প্রতিপালক বলে মেনেছিল। সেই আত্মাগুলোকেই আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের যারা এই একবিংশ শতাব্দীতে আমরা এই পৃথিবীর নাগরিক, এই ছেলে আমাদেরকেও মনে রাখতে হবে যে আমরা তৈরি ছিলাম সেই সময়ে আল্লাহর যখন ইচ্ছা হয়েছে তখন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখনো যারা পৃথিবীতে আসেনি তারা আল্লাহর স্টকে রয়েছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন সেই আত্মাগুলোকে মানুষের ভিতরে দিয়ে আল্লাহ পাঠাবেন। তাহলে আমাদের ক্ষেত্রেও মনে রাখতে হবে আমাদের একটা পিরিয়ড হলো আত্মার জগৎ। কিসের জগৎ? তাহলে আমার নবীরও একটা আত্মার পিরিয়ড ছিল, যে যুগে আল্লাহ নবীকে তৈরি করেছিলেন অথচ পৃথিবীতে পাঠিয়েছেন বহু কাল পরে, হাজার হাজার বছর পরে। তাহলে ওটা হলো আত্মার জগৎ।
এই যে আমরা পৃথিবীতে আছি এখন, এটাকে বলা হয় আলামে দুনিয়া, বাংলায় একে বলে পার্থিব জগৎ। এই কথা বুঝতে পারছেন? এটা কোন জগৎ? আরবিতে কি বলে বলেছি? আলামে দুনিয়া। দুনিয়াটা তো খুব জানি। তাহলে আলামে আরওয়াহ হলো আত্মার জগৎ, আর আলামে দুনিয়া হলো এই পার্থিব জগৎ। আমরা কত লোকের মাটি দেই, আর আমরা যখন মরব বেঁচে থাকা মানুষেরা আমাদেরকে মাটি দেবে। তো ইসলামী সিস্টেম অনুযায়ী যারা স্বাভাবিকভাবে মরে আমরা তাদের গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে কবরে দেই। একে বলি দাফন করা। তাই তো নাকি? মনে রাখুন, একটা কথা শিখে রাখুন। জি, একটা কথা শিখে রাখুন, দুনিয়ার শেষ আর আখেরাতের শুরু। আবার বলছি, দুনিয়ার শেষ আর আখেরাতের শুরু, এই মাঝখানটায় আমরা যেখানে থাকি আরবিতে ওকে বলে আলামে বারজাখ, বাংলায় বলে মধ্য জগৎ। শিক্ষিত ছেলেরা তো সহজেই বুঝবে কোন জগৎ বলে। মধ্য এই জন্যই বলে দুনিয়ার শেষ আর আখেরাতের শুরু। আমরা সেটাকে সহজে বলি কবর জীবন। কি বলি? মনে রাখুন, কাউকে যদি বাঘে খায় তার তো কবর হয় না। কেউ যদি পানিতে ডুবে মরে তার তো কবর হয় না। কেউ যদি আগুনে পুড়ে সারখার হয়ে যায় তার তো কবর হয় না। কথা বুঝে আসছে কি? ছেলেরা খেয়াল রাখুন, ওর মরণ যখন হয়েছে, ও যেখানে পৌঁছে গেছে, কবরে যাক, বাঘের পেটে যাক, আগুনে পুড়ুক আর পানিতে ডুবুক, ওর এখন মধ্য জগৎ, ওটাই ওর জন্য আলামে বারজাখ। তাহলে এটাও আমাদের সামনে আছে তো না? নেই? আছে না বাপ? তাহলে ছিলাম রুহের জগতে, এসেছি পার্থিব জগতে, যাব কোথায়? জোরে বলেন, সোজাটা বলুন। মধ্য জগতে বা কবর জগতে। আর একটা জগৎ আমাদের জন্য রয়েছে, এটাকে আরবিতে বলে আলামে আখেরাত, বাংলা হলো পরজগৎ। আমরাই একটা সম্প্রদায়, সারা বিশ্ব জুড়ে আমরাই একটা জাতি যারা বিশ্বাস করি দুনিয়ার জীবনের পরে আমাদের জন্য আখেরাতের জীবন, যা বাংলা বাংলি পরজীবন বা পরজগৎ আছে। এই কথাটা সারা পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ বিশ্বাস করে? একদম না। এবার বলেন, জগৎ কটা হলো বাপ? শুধু শুনলে হবে না, কিছু শিখতে হবে, তবে তো মনে মজা পাওয়া যাবে। কটা জগৎ? চারটে। বাংলা বাংলি, একটা আত্মার জগৎ, একটা পার্থিব জগৎ, একটা কবর জগৎ, আর একটা পরজগৎ। চারটে জগৎ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ঠিক এই রকম চারটে জগৎ আমার নবীরও। কটা জগৎ? আমার নবী আত্মার জগতে ছিলেন, আল্লাহ তখন তাকে পার্থিব জগতে পাঠিয়েছেন। 63 বৎসর এই পার্থিব জগতে আল্লাহ তাকে থাকতে দিয়েছেন। এখন আমার নবী মধ্য জগৎ তথা কবর জগতে মদিনা তৈয়বায় সবুজ গম্বুজের নিচে শায়িত রয়েছেন। কিয়ামতে যখন ইসরাফিল সিংহা ফুৎকার করবেন, আমার নবী কবর থেকে উঠবেন। ওখান থেকে শুরু হবে আলামে আখিরাত বা পরজগৎ। কথা বোঝাতে পারলাম? এবার বুঝুন, আল্লাহ বলেছেন, নবী হে, আমি তোমাকে সমস্ত জগতের জন্য করুণা বানিয়েছি। সমস্ত জগতে, তার মানে কি? নবী যখন আত্মার জগতে ছিলেন তখনও নবীর করুণা অন্যেরা পেয়েছে। নবী যখন পার্থিব জগতে কাটিয়েছেন 63 বছর, তখনও নবীর করুণা বিশ্ববাসী উপভোগ করেছে।
আজকে নবী কবর জগতে, মধ্য জগতে এখনো সেই নবীর করুণা দুনিয়াবাসী ভোগ করছে। এরপরে নবী পরজগতে উঠবেন, সেদিনও কিয়ামতের মাঠের মানুষেরা ওই নবীর করুণা উপভোগ করবে। শিক্ষিত ছেলেরা জানে যে চারটি জগৎ মানে এটা এক বচন নয়, বহু বচন। অতএব আল্লাহ বললেন এক জগতের জন্য করুণা নয়, তোমাকে বানিয়েছি চার জগৎ তথা জগৎ সমূহের জন্য করুণা। আমরা তো মনে করলাম শুধু শুধু দুনিয়ায় এসছি, লেখাপড়া শিখলাম, রুজি রোজগার করলাম এবং বিয়ে থাওয়া করলাম, সন্তান প্রজনন করলাম, ঘর বাড়ি বাঁধলাম, খেয়ে পরে আরাম করে চলে গেলেই হয়ে গেল। ব্যাপারটা এরম নয় বাবা, ওসব বোকামির চিন্তা। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মনে রাখুন আমার রাসূলুল্লাহকে আল্লাহ নূর আকারে তৈরি করে আত্মার জগতে রেখেছেন। ওই আত্মার জগতে থাকাকালীন আমি নবী পাকের করুণার একটা দুটো উদাহরণ আপনাকে দিই। এইটুকুতে মনে রাখুন, খুব জানি আমরা সারা পৃথিবীর প্রথম মানব আদম, পৃথিবীর প্রথম মানবী হলেন হাওয়া। আমরা যাকে খুব সহজে নরমালে বলি আদি পিতা, আদি মাতা। জি, মানির মান আর নগণ্যের স্নেহ এটাও শিখিয়েছেন ওই নবী। বড়কে সম্মান, ছোটকে ভালোবাসা এটাও শিখিয়েছেন ওই নবী। সুতরাং নবী পাক নবুয়তের প্রথম 13 বছর তিনি যথারীতি মানুষের জন্য রহমত স্বরূপ কাজ করেছেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল আমার মদিনায় গেছেন, রাসূল মদিনায় গেছেন। কোরআন শরীফে মহান আল্লাহ সেখানকার একটা চিত্র তুলে ধরেছেন। মদিনার দুটি সম্প্রদায় ছিল, একটির নাম আউস, অপরটির নাম খাজরাজ। এই দুটি সম্প্রদায় যুদ্ধংদেহী দুটি গোষ্ঠী, যুদ্ধবাজ দুটি দলই। তাদের যুদ্ধের একটা কথাই যথেষ্ট, একটা কুয়াতে উট, আমি এক দলের নেতা, ইনি আর এক দলের নেতা। আমি বলছি আমার উট কুয়ায় আগে পানি পান করবে, উনি বলছেন না আমার উট আগে পানি পান করবে। এই নিয়ে ঝগড়া বাঁধালো। সেই ঝগড়ার জের চললো, মানুষ হত্যার পর হত্যা 40 বছর। ক বছর? আচ্ছা, একই হিসাবে আনা যায় বাপ, যে একটা উটে উট পানি খাবে, কার উট আগে খাবে, এই নিয়ে দ্বন্দ্ব শুরু। যার জের চললো, আমার দলের লোকেরা সুযোগ পেলে ওই দলের লোকেদের পেড়ে দেয়, আর এ দলের লোক সুযোগ পেলে আমার দলের লোকেদের সাবার করে দেয়। এই চলছে 40 বছর। আমার আল্লাহ ঠিক এরকম একটা অবস্থায় আমার নবীকে মক্কা ছেড়ে মদিনায় পাঠালেন। জি, কোরআন শরীফ কি বলছে শুনুন, কোরআন শরীফের কথা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও মদিনার মানুষেরা তোমরা আল্লাহর ওই নিয়ামতটাকে স্মরণ করো, আল্লাহর ওই অবদানটাকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে একে অপরের শত্রু, একে অপরের প্রাণের দুশমন, একে অপরের জানের দুশমন ছিলে, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে যখন আমার নবীকে পাঠালাম, আমার নবীকে পাঠিয়ে দিলাম, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তার চেষ্টাতে তোমাদের মাঝে প্রীতি ভালোবাসা স্থাপন করে দিলেন। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমরা ছিলে একে অপরের রক্ত পিপাসু, আর তোমরাই হয়ে গেলে ভাই ভাইয়ের মতো। আল্লাহু আকবার, খুদ কোরআন বলছে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। এটা গেল সামাজিক অবস্থা। যারা ছিল শত্রু, এই নবীর ওসিলায় তারা হলো
ভাই ভাই, কেউ কারো রক্তের প্রতি আর লোভ নাই, কেউ কারো জান মারতে আর রাজি নয়। এটা গেল সামাজিক অবস্থা। পরের অংশে আল্লাহ বলেছেন, অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, ফাআনকাযাকুম মিনহা, ওই জাহান্নামের কিনারা থেকে এই নবীর ওসিলায় আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। বলেন না পার্থিব জগতে নবী রহমত কিনা? জোরে বলেন, সবাই মিলে বলেন। 1400 বছর আগের সেই রহমত বাস্তবে উপভোগ করেছে মক্কার মদিনাবাসী, আর 1400 বছর ধরে বিশ্ববাসী যারাই নবী পাকের রেখে যাওয়া সেই আদর্শ, সুমহান চরিত্র এবং তার মুখনিসৃত বাণী, তার কার্যকলাপকে যারাই ফলো করেছে, বাস্তবে কি তারা না খেয়েও সুখে থেকেছে, বাস্তবে কি তারা মার খেয়েও মার হজম করেছে, বাস্তবে কি তারা মানুষকে ক্ষমা করতে শিখেছে, দয়া দেখাতে শিখেছে, একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি দেখাতে শিখেছে। ওই নবীর রেখে যাওয়া শিক্ষা কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারাই হবে পৃথিবীর শান্তিকামী সম্প্রদায়। শুকরিয়া আল্লাহর দরবারে আমরাও সেই সম্প্রদায়ের মানুষ। ঠিক না ভুল? ওরে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমি খুব জোর গলায় বলছি, মুসলমানের বুড়ো আর বুড়িদের আজ আর বৃদ্ধ আশ্রমে কেউ দেয় না। জানা আছে আপনার যে মুসলমানের ঘরের একটা বুড়োর বৃদ্ধাশ্রমে দিয়েছে? কি ভাবছেন আপনি? চলেন বৃদ্ধাশ্রমে, শত শত বৃদ্ধ বৃদ্ধা দেখবেন যাদের ছেলে চাকরি করে, বৌমা চাকরি করে, আর বুড়ো আর বুড়ি বাপ আর মা গুলো বৃদ্ধাশ্রমে। এদের বোঝা, এদের বৃদ্ধ বয়সের ছেলে মেয়ে ওই সুখী ফ্যামিলি স্বামী স্ত্রী সহ্য করবে না। টাকা 5000 জায়গায় 10,000 দেবো, তবে ও জঞ্জাল বাড়ি রাখা যাবে না, নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রমে দিয়ায় মুসলমানের কপাল ভালো, মুসলমানের বৃদ্ধ আর বৃদ্ধার সম্মান বেঁচেছে। আল্লাহর রাসূলের বাণীতে ওয়াজ নসিহতের বদৌলতে বাপ মা যত বুড়ো আর বুড়ি হোক, ক্ষয় কাশ হোক, টিবি আর হোক ক্যান্সার আর হোক না ব্লাড সুগারের হাই পেশেন্ট, তারপরেও সর্বোচ্চ সেবা দিচ্ছে ছেলে মেয়েরা। ঠিক না বল? থোড়াই নবী দিবস করতে গেলে গা জ্বালা করে না? নবী দিবস করতে গেলে বেদাতের ফতোয়া বেরোয়, নবী দিবস করতে গেলে নাক ছিটকিনি আসে, লজ্জা থাকা দরকার। মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে আছো যে নবীর ওসিলায়, সেই নবীর চর্চা করতে গেলে তোমার গা জ্বালা করে, তুমি নবীর ভক্ত সেজেছো। ফাজলামি হচ্ছে। প্রিয় ভাইরা আমার, খুব শান্ত মাথায় আবার মনে রাখুন, জি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগতে বিপুল পরিমাণে তার রহমতের ধারা বিশ্ববাসীর কাছে রেখে গেছেন। আল্লাহ শুকর, আমরা কম জীবনে যা শুনেছি তাতেই আমাদের একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, আর সেই আত্মবিশ্বাসটাই আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। না কি বলছেন? আপনি একটা কথা বুঝুন তো, একদম নরমাল একটা কথা। ভাই, আমরা ছেলেবেলায় এই বাংলা গ্রামারের বই পড়েছি, শিক্ষিত ভাইরা পড়ে থাকবেন তো। বাংলা গ্রামারের বইতে এই মুসলিমদের চিঠি লিখনের পদ্ধতি শেখানো হতো। তো সেখানে লেখা ছিল আদাব। কি লেখা ছিল? এখনো খুললে বই পাওয়া যাবে। আদাব লেখা হতো। আমাদের দেশেই কথা বলছি। আমরা নন মুসলিমদের কালচার জানি। হিন্দু ভাইরা
তাদের গুরুজন শ্রদ্ধাস্পদ ব্যক্তিকে দেখলে বলে নমস্কার। কথা বলছেন না? খ্রিস্টীয় সমাজ তারা তাদের গুরুস্থানীয় ব্যক্তি পাক আর বন্ধু বান্ধব পাক, ওরা একটা শব্দ চয়ন করে নিয়েছে। সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং, দুপুরবেলা দেখা হলে বলে গুড নুন, বিকেলবেলা দেখা হয়েছে বলছে গুড আফটারনুন, সন্ধ্যেবেলা দেখাতে বলছে গুড ইভিনিং, রাত্রে দেখা বলছে গুড নাইট। ভুল বললুম নাকি? এটা খ্রিস্টীয় সমাজের প্রথা। জি, আমার নবীর একটা কথা শিখুন। আমার নবী বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ পাক নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপক্ক ঈমানদার তোমরা না হও। তাহলে জান্নাতে যেতে গেলে পরিপক্ক ঈমানদার হওয়া লাগবে। এবার নবী বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাবতুম। তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালো না বাসো। জি, আজকের ভালোবাসা নিজেদের মাঝে তো দূরের কথা। জি, নিজেদের ভালোবাসা তো দূরের কথা, বাংলা একটা প্রবাদে বলে বামন হয়ে চাঁদে হাত। কি বলে বামন মানে জানেন? আইজুল এক কথায় বলে দিস, বামন মানে বেটে বেড়িয়ে। জি, তো চাঁদে এমনি হাত দেওয়া যাবে না, তাতে যদি বেড়িয়ে শখ করে চাঁদে হাত দেবে তাহলে এটা নিশ্চয়ই একটা হাসির কাজ, হাসির কথা। আজকের অবাক হতে হয় আমাদের দেশের সাধারণ শিক্ষিত ছেলেরা, জি, ধর্মীয় বিষয়ের তাদের চতুর্মুখী জ্ঞানের অভাব, এরা আজকের সমালোচনা করছে সাহাবীদের নামে, ইমাম মুস্তাহিদদের নামে, আলেমদের নামে, মুফতিদের নামে। এদের মুখে সমালোচনা, একেই তো বলে বামন হয়ে চাঁদে হাত। তোমার স্টেজ কোথায় আর কাদের নামে তুমি সমালোচনা করছো? এতটুকু মনুষ্যত্ব আর লজ্জাবোধ থাকা দরকার। অথচ নবী বলেছেন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তুমি পাক্কা ঈমানদার না হও, আর পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি একে অপরকে ভালো না বাসো। ভালোবাসা তো দূরের কথা, শত্রু তৈরি করে আর শত্রু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। জি, এরপরে রাসূলুল্লাহ বললেন আলা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাবাবতুম। ও সাহাবীরা তোমরা বলো আমি তোমাদেরকে একটা বিষয় কি শিখিয়ে দেবো না, যে কাজটা করলে পরে একে অপরের মধ্যে ভালোবাসা গাঢ় হয়, একে অপরের মধ্যে শান্তি সহ অবস্থান তৈরি হয়, একে অপরের মধ্যে প্রীতি ভালোবাসা জন্মায়। সাহাবীরা বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী শেখালেন ইসলামের শিক্ষা আফসুস সালাম বাইনাকুম। যত বেশি বেশি পারো নিজেদের মাঝখানে বাপ বেটা, মা বেটা, জামাই শ্বশুর, মামু ভাগনা, ভাই ভাই, বন্ধু বান্ধব, ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, সাধারণ লোক আর আলেম সমাজ, একে অপরের মাঝে বেশি করে সালাম প্রথার প্রচলন করো, তবেই তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। এর বিনিময়ে তোমার ঈমান পাকবে আর ওর বিনিময়ে জান্নাতে চলে যাবে। এই কথা শিখিয়েছেন আমার রাসূলুল্লাহ। খ্রিস্টানরা শিখিয়েছে গুড, অন্যেরা শিখিয়েছে নমস্কার, ইসলাম শিখিয়েছে আসসালামু আলাইকুম। যার ভিতরে রয়েছে একে অপরের জন্য কি শান্তির দোয়া। আমি এই ছেলেটাকে বললাম আসসালামু আলাইকুম, ও বেটারা নবীর শেখানো বলি উল্টে দিল আমার উপরে, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন,
আর ও বেটা আমায় বলল আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষণ করুন। প্রিয় ভাই, এ ওই নবীর শেখানো সম্বোধন আর অভিবাদনের মূলই যাতে রয়েছে শান্তি, সহাবস্থান, মিত্রতা, একে অপরের মাঝে ভালোবাসা। আজকের এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, জি, সালাম দিয়ে শান্তি ফেরানো তো দূরের কথা, মুখ দেখা দেখির অভাব। প্রিয় ভাই, 3 নম্বরের কথা বলছি। আমি আমার সময়ে 4টি জগৎকে আংশিক আংশিক বুঝিয়ে আপনাদের আত্মবিশ্বাসটাকে গাঢ় করতে চাচ্ছি। বলেছি রসুল আত্মার জগতের জন্য ছিলেন রহমত। বলেছি পার্থিব জগতের জন্য রসুল রহমত শুধু না, বিস্তার রহমত রেখে গেছেন। কবর জগৎ দেখবেন, সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, তাম জীবনব্যাপী শুনে এসেছি, একজন মানুষকে যখন কবরে দেয়া হয়, মুনকার নাকির ওই কবরে আসে, এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে, ওমা ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি। কথা বোঝা গেল? কথা বলতে মাঝে মাঝে ঘৃণা লাগে, আবার একটু না বললেও আমার যুবক ছেলেগুলো ঘোল খেয়ে যায়। জি, ওই বলিস না একবার, ইউটিউবের বরকতে ওপার আর এপার একাকার হয়ে গেছে। জি, একজন বক্তা ইউটিউবে বলে দিল যে কান্নে কিনে সওয়াল টোয়াল কিচ্ছু হবে না, ওসব মিথ্যা কথা। আশ্চর্য ব্যাপার, তিনি বিরাট বড় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। কলসুরি ছেলেরা দেখলো তোর বাদ দিদিন কাইম হিসেবে ছেঁচের গোড়ায় বাড়ি, চুরুত করে ডাকলেই আসে, 1.5 টাকা দেয় আর 2 টাকা দেয় নিয়ে চলে যায়। এর কোনো দাম আছে নাকি ঘোড়ার ডিম? বাংলাদেশের একটা প্রোগ্রাম করবে 2 লাখ টাকা। ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন তারা বলছে মুনকার নাকিরে সওয়াল হবে না, আর আমার গা খুজরো আমিরুল হক সাহেব, জি, আর ওই বাটাং আব্দুল কাইয়ুম যা বলছে তাই, বাদ দিদিন, এর গা কোনো জ্ঞান নি বুঝনি কিচ্ছু নি। আমি যা শিখেছি মক্কাতে ওর মতন বুঝার কারণ নেই। এমন শেখা শিখেছে বাপেরে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, হুজুরির জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, ইমাম মুস্তাহিদ সব জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ও এত মোটা হবে একলা জান্নাত দখল করবে। মাথায় পোকা না লাগলে এসব হয়? হ্যাঁ, আমি গল্প বললো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার মনে রাখুন, মুনকার নাকিরে সওয়াল হওয়ার হাদিস স্পষ্ট সহিহ হাদিস। তাম পৃথিবীর আলেমেরা এটাকে সমর্থন করে। এখন যদি কেউ বলে মুনকার নাকিরে সওয়াল হবে না, ভাই তা কি আর আপনারে বলে বোঝাবো বলুন দিন। একটা কথা বলি, এই সম্প্রতি না বাংলাদেশে একটা দল তৈরি হয়েছে, যে দলটার নাম নেছে আহলে কোরআন। কি নাম নেছে? আহলে কোরআন। আগে থেকে আমরা শুনতাম একটা দল আছে আহলে হাদিস, আর সম্প্রতি আর এক দল তৈরি হয়েছে, এর নাম হলো আহলে কোরআন। এ পণ্ডিতদের কথা শুনবেন, এ পণ্ডিতরা বলছে যে এই কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, অতএব এ নামাজ পড়তে হবে না। আশ্চর্য ব্যাপার। আর হাজার হাজার শ্রোতা সেই তার সামনে ঠিক ওর ওই স্বভাবটা ভালো আছে। এখন বলেন, যে দল বলছে নামাজ পড়তে হবে না, এখন বাবু নামাজে যাদের অ্যালার্জি নাউজুবিল্লাহ, ওরা তো এরকম একটা দল পেলি বেঁচে যায়, তো দেহ উসল হয়ে গেল একদম। আচ্ছা ভাই, ওই দলের কথাটা ঠিক ভুল? তুই বাবা যদি
পড়ে শুনে স্টাডি করে না পাস, তোর তো সাধারণ একটা বোধ বুদ্ধি থাকা দরকার যে মক্কা শরীফ থেকে শুরু করে সারা পৃথিবীর ধর্মপরায়ণ মানুষেরা তারা সব নামাজ পড়ছে নাকি? তো তুই কিতাবপত্র পড়তে না পারিস, স্টাডি না করতে পারিস, রিসার্চ না করতে পারিস, এতটুকু তো বুঝতে হতো যে গোটা দুনিয়ার কোটি 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 মানুষ এরা নামাজ পড়ে ভুল করছে, আর এই দল নামাজ পড়তে হবে না বলে মানুষকে ঠিক সাজেশন দিচ্ছে। এই এতটুকু বুদ্ধি কি মাথায় আসে না? কথা বলে। তাহলে নামাজ না পড়তে দেওয়ার দল যদি থেকে থাকে বাপ, তাইলে নবী দিবস করা যাবে না, এ দলও থাকবে। ইমাম মানা যাবে না, ও দলও থাকবে। মুযহাব মানা যাবে না, ও দলও থাকবে। না কি বলতেছেন? হ্যাঁ, আমি ওই জন্য বলিস না, ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়া উচিত না। তুই বাবা ভালো বাংলা জানিস না, আরবির আইন জানিস না, কোরআনের ক জানিস না, হাদিসের হা জানিস না, জি তুই এসব নিয়ে চটকাট যাস কেন? জি আমাদের ঊর্ধ্বতন বড়রা, আলেমেরা, মুফতিরা, মৌলানারা, আধ্যাত্মিক জগতের পীর ওলিরা তারা যা করে গেছে বাবা আমি তাই করি। এটাই ছিল সাধারণ মানুষের সবথেকে নিরাপদ রাস্তা। কথার পৃষ্ঠে কথা বলতে যে বললাম যে মুনকার নাকিরের সওয়াল হবে না বলে ছড়ানো হচ্ছে। আপনি সহ্য করতে পারবেন? সর্বনাশ। একজন বিরাট বড় মুফাসসিরে কোরআন, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, নাম বললি সবাই চিনে ফেলবে, কেন সে ইউটিউবের পার্টি তো সব জেনে বসে আছে। আশ্চর্য। তিনি দেখি একদিন ওয়াজ করতে করতে বলছে যে এই আমি কোরআন শরীফ পড়ে আর কম্পিউটারে মিলিয়ে দেখেছি কল এই মাথার পেছনে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, জি হযরত বড় পীর সাহেব কেবলা, খাজা সাহেব হুজুর, নকশবন্দি হুজুর, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, পীর শিহাবুদ্দিন সাহরওয়ার্দী, গোটা পৃথিবীর আধ্যাত্মিক জগতের ইমাম যারা, তারা সবাই বলেছেন কলব হলো এই বাম স্তনের দু আঙ্গুল নিচে। আর ও মহাপণ্ডিত বোঝাচ্ছে আমি কম্পিউটারে মিলিয়ে দেখেছি কলব এই মাথার পেছনে। জি আপনি মনে করলেন হুজুর ওসব কথা আমাদের শুনে লাভ কি রে ভাই রে? আমি বেকার শোনাচ্ছি নে। আমি এই মসজিদের 150 লোকের কাছে ওয়াজ করছি রে, আমি সারা পৃথিবীর বাঙালির কাছে ওয়াজ করছি, কেননা আমার সামনে যন্ত্র খোলা আছে। কথা বলে না, আমার কথা ঢাকায় পৌঁছে দেবে, ও আমার কথা আমেরিকায় পৌঁছে দেবে, ও আমার কথা রাশিয়ায় বাঙালিদের কাছে পৌঁছে দেবে। সুতরাং আমি কলসুরের মসজিদের এই কিছু শ্রোতার সামনে কথা বলছি না, আমি সারা পৃথিবীর স্বদেশী আর প্রবাসী বাঙালিদের কাছে বক্তৃতা করছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বললেন যারা ধর্মহারা, আমল হারা, এরা চোখে অন্ধ না, এরা কলবে অন্ধ। সে কলব কোথায়? কোরআন ইন্ডিকেট করছে, চিহ্নিত করছে যে কলব বুকের মধ্যে। আর একটু জোরে বলে। তামাম পৃথিবীর পীর ওলিরা যে বুকের মধ্যে কলবটাকে নির্ণয় করেছেন, তাহলে তাদের এই নির্ণীত বিষয়টা কোরআনের পক্ষে। আচ্ছা ছাড়ুন কোরআন আপন জায়গায় থাক। আপনারা জানতো পৃথিবীর ডাক্তার বাবুদের কাছে যে কোনো একটা পেশেন্ট নিয়ে যাবেন, ডাক্তার আগে টেলিস্কোপ খাটিয়ে ওর হার্ট আগে চেক করে। কারণ ডাক্তারদের একটা ফর্মুলা হলো যদি হার্ট ভালো থাকে তাহলে যে কোনো চিকিৎসা একটা রিস্ক
গ্রামীণ ভাবেও ডাক্তাররা নিতে সাহস করে, কিন্তু যখনই দেখে যে হার্ট ব্লকেজ আছে কিংবা তার হার্টের প্যালপিটেশন ঠিক নেই, ও তখনই বলে ভাই আপনারা হসপিটালে নিয়ে যান, কিংবা কোন হার্ট স্পেশালিস্ট ডাক্তারকে দেখান। হ্যাঁ, ডাক্তারদের জিজ্ঞেস করুন, ওরা বলুক যাকে আরবিতে কলব বলে, বাংলায় সেটাকেই, ইংরেজিতে সেটাকেই হার্ট বলে, বাংলায় সেটাকেই হৃদয় বলে। বলে হৃদয় যন্ত্র কাজ করছে না, আরো টেলিস্কোপ দিয়ে দেখে এখানে। কোথায় দেখে? এখন যদি বাংলাদেশের কোন পণ্ডিত সে যদি হার্ট খুঁজে বেড়ায়, কলব খুঁজে বেড়ায় মাথার পেছনে, তাহলে এর জন্য পাগলাগারো আলাদা বানাতে হবে না, কি বলবেন? আর ওই ইউটিউবের কথা শুনে আমার দেশের সাধারণ ছেলেরা যদি ধেই ধেই করে নাচে, তখন আর কথা বলতে ইচ্ছা হয়, মনে হয় এদের ব্রেন ক্র্যাক হয়ে গেছে, তুই যা বাবা ডাক্তার ফাক্তার কর, বেকার আর বকে বকে আমরা আর মাথা ঘামাবো না। কিন্তু মাঝে মধ্যে না বললে হক আদায় হয় না, তাই অনিচ্ছা সত্ত্বেও সজাগ মানুষগুলোকে সজাগ রাখার জন্য বলতে হয়। যাক, সে কি বলতে যে এ বলেছি ভুলে যায়নি বলো। আবার মনে রাখুন, আমি নবী দিবস করতে বসেছি। কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব সওয়াল হয়। সম্মানিত ভাইরা, সহিহ হাদিসে বিদ্যমান, ভালো করে মনে রেখে দিন। ওই কবরের মুর্দার কাছে একটা ছবি ধরা হয়, ধরে বলা হয় হাল তারিফু হাযার রাজুল, ও মুর্দা এই লোকটারে চেনো, এই লোকটারে চেনো, যে ছেলেটি, যে মেয়েটি, যে ভাই আমার, যে মুরব্বী আমার দুনিয়ার জীবনে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলেছে, ও একজন সে লক্ষ্য করে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনি, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে মুহূর্তে কবরের মুর্দা নবীকে চিনে ফেলে, ওই মুহূর্তেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে কবরটায় জান্নাতের গলিচা বিছানোর ঘোষণা হয়ে যায়। আর কাউকে চিনিনি, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবকে চিনে ফেলে। মান নবিয়ুকা, তোমার নবীকে? মৌখিক উত্তর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনে নবী দেখা চোখ ভাগ্যে ঘটিনি, নবী দেখা হয়নি স্বপ্নে, কিন্তু কবরে যে নবীকে তার আমলের বিনিময়ে চিনবে, আল্লাহ পাক তার জন্য নাজাতের ঘোষণা দান করবেন। এখন আপনি বলুন, কবর জগতে ওই নবী চেনাটা মুর্দাদের জন্য রহমত কিনা? যেহেতু নবী চিনলে নাজাত, নবী চিনলে কবরে জান্নাতে সুবাস, নবী চিনলে জান্নাত থেকে কবর পর্যন্ত খিড়কি কেটে দেওয়া হবে, জান্নাতের স্নিগ্ধ হাওয়া আর ওই জান্নাতের খুশবু কবরে ছড়াতে থাকবে। আগে স্বীকার করেছে যে রব্বি আল্লাহ, পরে স্বীকার করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে নবীকে বাস্তব চেহারাতেও চিনছে। ওলামারা বলেছেন ওই নবী কবর জগতে মুমিনের জন্য রহমত। প্রিয় ভাইরা আমার, এটা ছিল মধ্য জগৎ। এটা কি? এটা মধ্য জগৎ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আলামে আখিরাত যেটাকে বলা হয় পরজগৎ, ও ভাই আমার ভালো করে বুঝুন, পরজগৎ যেদিন কিয়ামত হবে, যখন বিচার হবে, চূড়ান্ত সিদ্ধান্তে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। ভাইরা আমার মনে রেখে দিন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ, যা বুখারী শরীফে, মুসলিম শরীফে, বিভিন্ন হাদিসের বড় বড় কিতাবে, সম্মানিত কিতাবগুলিতে উল্লিখিত, নবী সরকারে দো আলমের শাফাআতের বিনিময়ে আমার আল্লাহ পাক কিয়ামতের দিনের বিচার শুরু করবেন। বিরাট লম্বা হাদিস, জি লম্বা হাদিস, আমি সার সংক্ষেপ বলছি,
কিয়ামতের মানুষেরা ঘামে ঘরমাক্ত, তারা কঠিন যন্ত্রণার মধ্যে থাকবে। কিছু মানুষ পরামর্শ করবে, এ চলো না আমাদের বাপ আদম আবুল বাশার তিনি, তাকে যে বলি যে আপনি আমাদের আব্বা, আমরা সন্তান কি কষ্ট পাচ্ছি, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। কি করবেন না, আল্লাহর কাছে বলুন, জান্নাত জাহান্নাম যা হয় পরে দেখা যাবে, অন্তত বিচারটা হোক। আদমের কাছে যাবে, আদম এক কথায় বলবেন, লাস্তু হুনাকা নফসি নফসি নফসি, আমি ওই কাজের যোগ্য নই, আমি ওই কাজের উপযুক্ত নই, আমি আমার চিন্তায় বিভোর। তোমরা নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি একই জবাব দেবেন যে আমি ওই কাজের উপযুক্ত নই, আমি আমার চিন্তায় বিভোর। তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, তিনি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, তার কাছে যাও, তেনার কাছে যাওয়া হবে, তিনি একই জবাব দেবেন, আমি ওই কাজের উপযুক্ত নই, আমি আমার চিন্তায় ব্যস্ত। তোমরা মুসার কাছে যাও, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুমি তার কাছে যাও। মুসা নবীর কাছে গেলে তিনি একই ভাবে বলবেন, আমি উপযুক্ত নই। তোমরা নবী ঈসার কাছে চলে যাও, নবী ঈসার কাছে চলে যাবেন, নবী ঈসা আলাইহিস সালাম একই ভাবে বলবেন, আমি উপযুক্ত নই, আমি আমার চিন্তায় বিভোর। এরা কি? যারা স্পেশাল পাওয়ারফুল, যারা আল্লাহ পাকের সুরক্ষিত বান্দা, যারা মানব জাতির গাইড, যাদেরকে আল্লাহ মানব জাতির ড্রাইভার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিয়ামতের ময়দানে তারাই নিজের চিন্তায় নিজে বিভোর। আদমের চিন্তা, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আজকের উপায় কি হবে? নূহ নবীর চিন্তা, আমি 950 বছর ধরে হেদায়েতের বাণী শুনিয়েছি, মাত্র 80 জন লোক হেদায়েত হয়েছে, আর 1 লক্ষ মানুষ হেদায়েত হয়নি, আল্লাহ কৈফিয়ত করলে কি জবাব দেব? নবী ইব্রাহিমের চিন্তা, আমি সত্য বলেছি, লোকে সেই কথাটা ঠিক বুঝতে পারিনি, এই যে অস্পষ্ট কথার জন্য আল্লাহ যদি কৈফিয়ত করে আমি কি জবাব দেব? মুসা নবীর চিন্তা, ফেরাউনের দলের একটা লোককে 1 ঘুষিতে মেরে ফেলেছিলেন, 1 ঘুষিতে মরে গেছে, চিন্তা আজকের, আল্লাহ কৈফিয়ত চাইলে কি দেব? নবী ঈসার চিন্তা, আমার সামনে না, আমার আসমানে উঠে আসার পরে, উঠিয়ে নেবার পরে আমার ভক্তরা আমারে খোদার ছেলে বলে, আমার মারে খোদার স্ত্রী বলে পুজো করেছে, আজকে যদি আল্লাহ আমার কৈফিয়ত করে কি জবাব দেব? কথা ক্লিয়ার হয়েছে? জি, তথ্য বললে উতি 2 ঘন্টা পার হয়ে যাবে, আমি একদম সার কথা আপনাদের শুনিয়ে দিলাম। 5 জন নবীর কাছে কিয়ামতের ময়দানের মানুষেরা দরবার করবেন, আর তেনারা নিজেদের এক একটা চিন্তায় আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস করবেন না, একজন আর একজনকে ঠেকাতে ঠেকাতে। আদম নূহের কাছে, নূহ ইব্রাহিমের কাছে, ইব্রাহিম মুসার কাছে, মুসা ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম ঠেকিয়ে দেবেন, তোমরা একটা কাজ করো, আখিরি জমানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আমার রাসূল বলছেন, আমার কাছে যখন মানুষগুলো এসে দরবার করবে, ফাখরু সাজিদান, আমি ওই কিয়ামতের ময়দানে তৎক্ষণাৎ সিজদায় পড়ে যাব। নবী আমার বলবেন না, লাস্তু হুনাকা, আমি ওই কাজের উপযুক্ত নই, নফসি নফসি নফসি, আমি আমার নিজের চিন্তায় বিভোর। এ কথা আমার নবী বলবেন না, বলবেন না, বলবেন না। সিজদায় পড়ে তিনি 40 বছর কাঁদবেন। আমার আল্লাহ পাক এর পরে বলবেন, ইরফা রাসাক, ও নবী মাথা তোলো, সাল তুতা, তোমার কি চাইবার আছে চাও, অসফা তুসাফা, তুমি কি সুপারিশ করবে, কি রিকমেন্ড কার জন্য করবে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সুপারিশকে কবুল করে নেব। আল্লাহু আকবার।
আমার নবী মাথা তুলে বলবেন, আল্লাহ আপনি যদি বিচারটা শুরু করতেন, নবী নির্দেশ দিবেন না, আবদার করবেন, আবেদন করবেন, যদি আপনি বিচারটা শুরু করতেন কিয়ামতের ময়দানের মানুষগুলোর জন্য সেটি স্বস্তির হতো। আমার আল্লাহ পাক আমার নবীর কথাতে আপ্লুত হয়ে কিয়ামতের ময়দানের বিচার শুরু করবেন। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাফাআতে কুবরা, অর্থাৎ সর্বাপেক্ষা বড় সুপারিশ রাসূলের পক্ষ থেকে আল্লাহর দরবারে। আর সেটা হলো কিয়ামতের ময়দানের বিচার সুপারিশ, বিচার শুরু করার সুপারিশ, অনুরোধ। এবার বলেন রাসূলুল্লাহর পরজগতের রহমত কিয়ামতের ময়দানের মানুষ পাবে না? পাবে না। এরপরে ব্যক্তিগত রহমত শুনুন, হাদিস পাকে এসেছে, হুজুর বলেছেন আউয়ালু মা ইয়াখরুজু আনিল কবরি ওয়া হুয়া আনা। হুজুর বলেছেন সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। ওয়া আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা ওয়া হুয়া আনা, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আবার ওই নবী বলেছেন ওয়া আনা আখিরু দুখুলিল জান্নাহ, আমি হলাম সর্বশেষ জান্নাতি। একই জায়গায় বসে আমি দুমুখী কথা বললাম। একটা বললাম নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, আর একটা বললাম নবী সর্বশেষ জান্নাতে যাবে। মুহাদ্দিসরা এর ব্যাখ্যায় লিখেছেন নবী সর্বশেষ জান্নাতে যাবেন, এই সর্বপ্রথম জান্নাতে যাবেন জান্নাতকে পরিদর্শন করার জন্য, ভিজিটিং, ইন্সপেকশন করতে যাবেন নবী। জান্নাত দেখে শুনে এবার নবী কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে। জাহান্নামীদের জন্য জাহান্নাম নির্বাচন হবে, জান্নাতীদের জন্য জান্নাত নির্বাচন হবে। জি, কিন্তু জাহান্নামের জন্য যারা নির্বাচিত হবে এরা দুদল। কারা বাবা? জোরে বলেন। জাহান্নামীরা। আবার বলেন কারা? জাহান্নামীরা দুদল হবে। কিরকম দুদল? একদল হবে ঈমান হারা জাহান্নামী, এদের জাহান্নামের অবস্থানের সময় হলো খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল জান্নাতি, এই চিরকাল জাহান্নামী, কখনোই তাদের জাহান্নাম থেকে নাজাত হবে না। আর একদল হলো উসাতুল মুমিনিন, ঈমানদারদের মধ্যে পাপিষ্ট যারা, এরা এদের পাপ অনুযায়ী জাহান্নামে ভুগবে। ঈমানদার ঈমান নিয়েই মরেছে, কিন্তু জীবনে পাপ করেছিল, জীবনে পাপ করেছিল, সেই পাপ তওবা করে মরিনি। এখন এই পাপ মোচনের জন্য এদেরকে জাহান্নামে ফেলা হবে। জি, আমরা খুব সহজে একটা কথা জানি ভাই, সোনার উপর খাঁজ যদি বার করতে হয় তাহলে আগুনে গলাতে হয়, ঠিক না ভুল? আগুনে গলালে সোনার উপর খাঁজ বেরিয়ে যে খাঁটি চাঁদি আর খাঁটি সোনা পাওয়া যায়। পর্যায়টা বুঝে নেন। ওই রকম ধরুন পাপিষ্টকে জাহান্নামে ফেলা হবে, সে তার পাপের খাদ অনুপাতে জাহান্নামে ভুগবে। জি, আমার নবী জান্নাতে আরাম করবেন না। উম্মতের পাপিষ্ট যারা, এদের জাহান্নামে ভুগবে, আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। হাদিস পাকে এসেছে, জি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিনিময়ে জাহান্নামীদেরকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাত দান করবেন। এমন কি বলা আছে সহিহ বুখারীর বর্ণনায়, জি, ঈমানের অধ্যায়ে বর্ণিত আছে, যাদের হৃদয়ে একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে,
নবীর সুপারিশে তারাও জাহান্নাম থেকে নাজাত পাবে। তবে কত কোটি বছর ভোগার পর সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা। কোরআন হাদিসে তার কোনো সময়সীমা নেই, থাকলে খুঁজে মুজে আপনাদের বলে দিতাম, নেই। প্রিয় ভাইরা আমার বক্তব্য, নবী ওই আলামে আখিরাতে পর জগতে তিনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যে আরাম করবেন না যতক্ষণ নাজাত পাওয়ার যোগ্য তার একটা উম্মত জাহান্নাম ভোগবে। হাদিস পাকে এসেছে শেষ অবধি জাহান্নামে থাকবে হাবাসাহুল কোরআন, কোরআন যাদের আটকে দিয়েছে তারাই চিরস্থায়ী জাহান্নামী। আর কোরআন কাদের আটকাবে? যাদের ঈমান নাই। ঈমান আছে, পৃথিবীর চলার পথে নফসের তাড়নায় শয়তানের পাল্লায় পড়ে দুনিয়ার মোহে জালে পড়ে পাপ করেছিল, তবু কোন উসিলাতে ঈমান নিয়ে মরতে পেরেছে, ওই মানুষগুলো আমার রাসূলুল্লাহ সুপারিশে জান্নাত পাবেন। তো জান্নাত একবার পাবেন যখন, আর বাইরে বার হবেন না, চিরস্থায়ী জান্নাতে তারা থাকবেন। আমার বক্তব্য, যে জাহান্নামীরা আমার নবীর সুপারিশে জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, এটা কি ওই নবীর রহমত নয়? তাহলে আমি কি আলোচনা করেছি আজকের? আনুষঙ্গিক শিক্ষামূলক যে কথা যাই বলেছি, মূলত একটা আয়াত বুঝিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি, সংক্ষেপ উদাহরণ দিয়ে আমি মূলত আপনাকে বুঝিয়েছি, নবী যখন আত্মার জগতে তখন মানুষ উপকার পেয়েছে, নবী পার্থিব জগতে মানুষ উপকার পেয়েছে, নবী মধ্য জগৎ বা কবর জগতে মানুষ উপকার পেয়েছে, নবী পর জগতে উঠবেন, সেখানে মানুষ উপকার পাবে। জি, ফলে এই নবীকে নিয়ে চর্চা করা ইমানদার মুসলমানের জন্য একটা অক্সিজেন, ইমানদার মুসলমানের জন্য একটা উৎসাহ, ইমানদার মুসলমানের একটা গাঢ় ভালোবাসা, ইমানদার মুসলমানের ধর্মের প্রতি একটা প্রীতি আর আকর্ষণ, ইমানদার মুসলমানের নবীর মহব্বত, পাপের কাছ থেকে নিজেকে রক্ষা করার একটা কবচ। ফলে নবী দিবসের নামে সভা ডেকে আমাদেরকে রবিউল আউয়াল মাসেই করতে হবে, এটাও জরুরি কোনো বিধান নয়। 12ই রবিউল আউয়াল করতে হবে এমন জরুরি বিধান নেই। আপনি সারা বছরের যে কোনো দিনে যে কোনো রাতে আপনি নবীকে নিয়ে চর্চা করুন, সেখানে আমিরুল হাফিজ সাহেবকে ডাকতে হবে না, আব্দুল কাইয়ুমকে ডাকতে হবে না, 5 ভাই বসেও নবীকে নিয়ে চর্চা করুন। ওতেই আল্লাহ সগীরা গুনাহ মাফ করবেন, ওতেই আল্লাহর রহমত হবে, ওতেই নেক মনোবাঞ্ছা পূর্ণ হবে, ওতেই আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের নবীর শানের আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী